মাঠে গড়াচ্ছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড সিরিজ। সেই সিরিজে কে ফেভারিট সেটা নিয়ে আমরা কথা বলবো। আমার সাথে আছেন সহকর্মী নাজমুস সাকিব। সাকিব ভাই, বাংলাদেশ আসলে টানা 4টি ওয়ানডে সিরিজ হারার পর সর্বশেষ 2টি সিরিজ জিতলো ঘরের মাঠে। এখন নিউজিল্যান্ডের সামনে একটা বড় পরীক্ষা। কি মনে হচ্ছে কে ফেভারিট এই সিরিজে? নিঃসন্দেহে আসলে আমি বাংলাদেশকে ফেভারিট বলবো না, নিউজিল্যান্ড ফেভারিট। কারণ হচ্ছে র্যাঙ্কিংয়ের 5 নম্বর দল কিন্তু নিউজিল্যান্ড এবং বাংলাদেশ এই মুহূর্তে 9 নম্বরে আছে। আপনি যদি চিন্তা করেন আগের নিউজিল্যান্ড, যেটা 2010 বা 2013-র দিকে বাংলাদেশ যাদের সাথে খেলতো, বাংলাভাষার একটা সমীকরণ থাকতো, কিন্তু দিনে দিনে নিউজিল্যান্ড নিজেদেরকে গুছিয়ে নিয়েছে। আগে কিন্তু নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এরা কিন্তু সাব কন্টিনেন্টে খুব একটা ভালো করতে পারতো না। এখন তাদের টিমে কিন্তু ভ্যারাইটি আছে, তারা নিয়মিত ভালো স্পিনারের বিপক্ষে প্র্যাকটিস করে, অনুশীলন করে এবং আপনি অবাক হবেন নিউজিল্যান্ডের যে লাস্ট 1 বছরের স্ট্যাট, তারা কিন্তু সাবকন্টিনেন্টের বলবো পাকিস্তান এবং সবশেষ এই ইন্ডিয়াকেও কিন্তু তাদের ঘরের মাঠে 2-1 সিরিজ হারিয়ে এসেছে ওয়ানডেতে। এবং সব মিলিয়ে আসলে গেল বছরের এপ্রিল থেকে 2025-এর এপ্রিল থেকে এখন পর্যন্ত নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং ইন্ডিয়ার সঙ্গে খেলেছে এবং প্রতিটা সিরিজেই কিন্তু তারা আনবিটেন থেকেছে। আনবিটেন বলতে আসলে সিরিজে আনবিটেন, এখানে ইন্ডিয়ার সঙ্গে আর কি শুধু 2-1 ব্যবধানে তারা সিরিজটা জিতেছিল। তো সব মিলিয়ে আসলে বাংলাদেশের বিপক্ষে নামার আগে কেন আসলে আলোচনা হচ্ছে, কেন আমরা নিউজিল্যান্ডকেই ফেভারিট বলছি? কারণ নিউজিল্যান্ড দেখুন আপনি বৈশ্বিক মঞ্চে কিন্তু তারা কনসিস্টেন্ট পারফর্মার এবং তারা কিন্তু 2019 সালে ফাইনাল খেলেছে। এরপর আপনি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তারা ফাইনাল খেলেছে। বলবো যে 2023 বিশ্বকাপও কিন্তু সেমিফাইনাল খেলেছে। তো এবং শুধু ওয়ানডে ফর্মেট না, টি20 ফর্মেটেও তারা কিন্তু ধারাবাহিক এবং তারা কিন্তু রানার আপ হচ্ছে নিয়মিত। ট্রফিটা ঠিকমতো পাচ্ছে না, কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে। এবং নিউজিল্যান্ডের যে এখন যেই বলবো পাইপলাইনটা খুব স্ট্রং। আপনি চিন্তা করেন বাংলাদেশের বিপক্ষে ওডিআই সিরিজে নিয়মিত পারফর্মার কিন্তু নেই। ড্যারিল মিচেল থেকে শুরু করে আরও যারা আছেন, মিচেল স্যান্টনার থেকে শুরু করে টপ অর্ডারের ভালো ভালো ব্যাটার, তারা কিন্তু সবাই আইপিএলে ব্যস্ত বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত। তো বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সারি নিউজিল্যান্ড এসেছে, এটা কিন্তু স্বীকার করে নিয়েছেন নিউজিল্যান্ড দলপতি টম ল্যাথাম। তবে একেবারেই যে বাজে ক্রিকেটার নিয়ে এসেছেন তা কিন্তু না। কিউই পাইপলাইনে এখন অনেক উদীয়মান পারফর্মার রয়েছেন এবং সবচেয়ে বড় কথা, ইন্ডিয়ার সঙ্গেও কিন্তু যারা পারফর্ম করেছেন বোলিং ডিপোতে কিন্তু ভালো ভালো পেসার আছে। তো এই যে লেগ স্পিনার, ভালো মানের পেসার এবং ভালো মানের ব্যাটার তারা কিন্তু নিয়ে এসেছেন। মোহাম্মদ আব্বাসের কথা যদি বলি, আপনি মিডল অর্ডারে যদি আরও যারা আছেন প্রতিশ্রুতিশীল, টম ল্যাথাম কিন্তু প্রায় 163টা ওয়ানডে খেলেছেন, বেশ অভিজ্ঞ এবং 2012 সাল থেকে আসলে ওয়ানডেটা খেলেন এবং তিনি কিন্তু এই তার অভিজ্ঞতাটা পুরো টিমে কিন্তু ছড়িয়ে দিতে পারেন। এবং প্রেস কনফারেন্সে টম ল্যাথাম বলছিলেন যে খুব গরম, কিন্তু আমরা কিন্তু ঘেমে যাচ্ছি এবং যেই সময় খেলাটা হবে একেবারে বলবো যে শুক্রবার দিন খেলা, প্রায় 40 ডিগ্রি আসলে রিয়েল ফিল তাপমাত্রা। এবং আমরা দেখেছি অনুশীলনে অ্যাম্বুলেন্স পাশে আছে নিউজিল্যান্ড টিমের অনুশীলনের নেটের পাশে এবং প্রচণ্ড গরমে তাদেরও খুব কষ্ট হবে, তারা স্বীকার করে নিয়েছেন। তবে সাবকন্টিনেন্টে যে তাদের ভালো করার পূর্ব অভিজ্ঞতা, সেই পূর্ব অভিজ্ঞতা তারা কিন্তু কাজে লাগাবে এবং নিউজিল্যান্ড টিম পারফর্ম করবে। আমার মনে হয় এই সিরিজটাও বাংলাদেশের খুব কঠিন করে আসলে জিততে হবে। বাংলাদেশ দলের যে একটা ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা হলো আপনি যদি গেল ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং পাকিস্তান সিরিজের কথা যদি ধরেন, বাংলাদেশ যেটা বললেন আপনি যে 4টা সিরিজ হারের পর ওয়ানডেতে পরপর 2টা সিরিজ জয়, হোম কন্ডিশনের একটা ব্যাপার আছে। তবে আমরা যেটা বলছি হোম কন্ডিশনের ব্যাপার, সেটাও কিন্তু না। বাংলাদেশ দল কিন্তু হোম অফ ক্রিকেটে এখন ট্রু উইকেটে খেলে। তো সব মিলিয়ে আসলে বাংলাদেশ দল চাইছে 2027 বিশ্বকাপে একটা বেস্ট প্রিপারেশন নিয়ে সেখানে যেতে। কারণ আমরা যদি হোম কন্ডিশন নিয়ে নিজেদের বলবো ফেভারে ফলাফলগুলো টেনে আনি, সেক্ষেত্রে কিন্তু বাইরে গিয়ে আপনি ভালো করতে পারবেন না। এবং আপনি সবচেয়ে একটা ভালো বিষয়, টনি হেমিং যে উইকেটটা এখন বানাচ্ছেন ট্রু উইকেট, তাকে ধন্যবাদ দিতেই হয়। তিনি তার এক্সপিরিয়েন্স কাজে লাগাচ্ছেন, তার বলবো দুবাই এবং সেই সাথে আপনার আইসিসি একাডেমিতেও তিনি খুব অনেক দিন ধরে কাজ করেছেন, পাকিস্তানে কাজ করেছেন। তিনি বাংলাদেশের এই উইকেটের কন্ডিশনটা চেঞ্জ করার চেষ্টা করছেন, ট্রু উইকেটে খেলানোর চেষ্টা করছেন এবং দেখবেন যে আমাদের পেসারও কিন্তু ভালো করছে। এবং সারপ্রাইজিংলি আগে বলা হতো স্পিনারদের আলোচনা হতো, স্পিনারদের নিয়ে বেশি আলোচনা হতো, প্রতিপক্ষের ক্যাপ্টেন বা প্রতিপক্ষের ব্যাটাররা সমীহ করতেন বাংলাদেশি স্পিনারদের, কিন্তু এখানে এসে তারা প্রশংসা করছেন নাহিদ রানা, তাসকিন আহমেদ, মুস্তাফিজদের। এটা স্বভাবতই আসলে খুব একটা ভালো ব্যাপার এবং ভালো ইঙ্গিত। কারণ বাংলাদেশের পেসাররা কিন্তু সাম্প্রতিক সময় দুর্দান্ত করছে। আপনি যদি ন্যাশনাল সার্কিট থেকে চিন্তা করি, দেশের বাইরে বা সম্প্রতি পিএসএল হলো বা আইপিএলও আমাদের মুস্তাফিজ খুব ভালো করছেন। এটা বাংলাদেশের পেসারদের জন্য ইতিবাচক এবং বাংলাদেশের পেসাররা যে ভালো করছে এইটা পুরো টিমটাকে বুস্ট আপ করছে। আগে কি হতো যে আমাদের ব্যাটসম্যানদের ভালো করতে হতো, স্পিনাররা হয়তো সাপোর্ট দিয়ে দিতেন, কলাপস করে ফেলতো অপোনেন্টকে, কিন্তু এখন আমাদের পেসাররাও নিয়মিত উইকেট নিচ্ছেন। গেল সিরিজেও আমাদের পেসাররা কিন্তু খুব দুর্দান্ত বোলিং করেছেন, নাহিদ রানা, স্পেশালি তাসকিন, প্রত্যেকেই আসলে টপ নচ বোলিং করেছে। তো আমি আশা করব যে নিউজিল্যান্ডের বিপক্ষে বলবো বাংলাদেশ ভালো কিছু করবে। তবে আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত নিউজিল্যান্ডই ফেভারিট থাকবে।